কোটি জনতার অকৃত্রিম ভালোবাসা নিয়ে চিরবিদায় নিলেন দেশের গণতন্ত্রের প্রধান স্তম্ভ বেগম খালেদা জিয়া। সব শ্রেণী, সব পেশা, সব বয়সের মানুষ এসেছিলেন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে। এমন গৌরবময় বিদায় ইতিহাসে বিরল। অনুরাগীদের বিশ্বাস, খালেদা জিয়ার আদর্শ ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে। আর এমন কোটি জনতার জানাজার কথাও মনে রাখবে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। নিউজ কার্টুন থেকে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে যাচ্ছি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে। শুরুতেই যেটি জানতে চাই যে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ। আজকের এই সংক্ষিপ্ত আয়োজনের মধ্য থেকেও বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে কথা বলার জন্য বিভিন্ন মতের, বিভিন্ন দিকের লোকজনকে আপনারা একত্রিত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুরো জীবনটাই একটা ঐতিহাসিক অধ্যায়ের দ্বারা আবর্তিত, এবং ওনার দিকে তাকালে, ওনার জীবনমান যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, তাহলে মনে হবে যেন বাংলাদেশের মানচিত্রটাকে দেখছি। টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা রূপসা থেকে পাতুরিয়া, পঞ্চগড় থেকে একদম সেই আপনার কুয়াকাটা পর্যন্ত, এই গোটা মানচিত্রটাই যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মে, তার আচার আচরণে, তার ব্যবহারে, তার পরিচালিত বাক্য ব্যবহারে তাকে এই মানচিত্রের সমতুল্য করে তুলেছে, বাংলাদেশের মানচিত্রের। আর আজকের দিনের কথাটা যদি কেবল বলেন, তাহলে যারা আজকে জানাজায় এসেছিলেন তারা সবাই কিন্তু বিএনপির লোক না। তারা তারপরে প্রমাণ করেছেন যে দীর্ঘদিনের নিপীড়ন, বিভাজন এবং ভাঙনের মধ্যে দিয়ে যাওয়া একটি দল হঠাৎ করে তারা যেন আবিষ্কার করলো যে তাদের সামাজিক শিকড় অনেক গভীরে। এটার উপলক্ষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যারা একটা স্বতঃস্ফূর্ত সমাবেশ, দীর্ঘদিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার পরেও এই কিছুদিন আগে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে ধরনের স্বতঃস্ফূর্ত সমাবেশ দেখাতে পারেননি। দুটোর জানাজাটা 3টা 3 মিনিটে শুরু হয়েছে, 2 মিনিটে সমাপ্ত হয়েছে, কিন্তু এই 2টি মিনিট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে, মনে হয় যেন টাইম জোন বন্ধ হয়ে গিয়েছিল, ঘড়ির কাঁটা বোধহয় তখন চলেনি। এবং এত সুশৃঙ্খল, এত প্রাণবন্ত এবং এত সলিডারিটি প্রকাশ করা একটি সমাবেশ বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেছে এমনটা নিকট অতীতে আমাদের কারো মনে পড়ে না। সুতরাং এর থেকে একটা জিনিস বুঝে নিতে হবে যে শুধুমাত্র প্রশাসন আর সরকারে থাকলে পরেই জনপ্রিয়তা বাড়ে তা না। ব্যক্তিগত ইমেজ, দেশপ্রেম, মানুষের মনের কথা, সেই কথা নিজের কণ্ঠে ফুটিয়ে তুলে দৃঢ়চেতা মনোভাব নিয়ে যদি নেতৃত্ব দেওয়া যায়, তাহলে মানুষের ভালোবাসা দুঃসময়ও পাওয়া যায়, সুসময়ও পাওয়া যায়। জি, জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি থাকবেন। আমরা একটু যেতে চাই জনাব সাইফুল হক আপনার কাছে। আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের সমাগম, শুধু যে বিএনপির লোকজন এসছেন তা না, বিভিন্ন দলের মানুষ যেমন এসছেন, সাধারণ মানুষও এসছেন। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটি বাংলাদেশের রাজনীতি যারা করেন তাদের জন্য কি বার্তা দেয়? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন, দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সালাম জানাই। প্রথম বার্তা হচ্ছে যে আজকে বেগম খালেদা জিয়ার তার জানাজায় মানুষের যে স্বতঃস্ফূর্ত যে সমাবেশ, এই জানাজাতে, এটা মানে আমাদের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় যে জানাজা। এই যে মানুষরা এসছেন, আমি ধারণায় মানুষ প্রধানত শ্রদ্ধা এবং ভালোবাসার যে যুগল মিশ্রণ, তার জায়গা থেকে মানুষ এসছেন তার প্রতি যে, আর বিশেষ করে তিনি গত প্রায় 1.5 দশক ধরে যে জুলুম নিপীড়নের শিকার হয়েছেন, তিনি, তার পরিবার এবং তার পার্টি, এবং ফলে এই জুলুম নিপীড়নকে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, ঘৃণা ছিল। তার এই জানাজার মধ্য দিয়ে আমাদের মানুষ, তার প্রতি মানুষের যে দরদ, ভালোবাসা এবং সহানুভূতি, তারও একটা স্বতঃস্ফূর্ত, তার একটা এক্সপ্রেশন, সেটা আজকে সংগঠিত হয়েছে। আর গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ইতিহাসের ব্যক্তি মানুষের দুর্বলতা থাকে, সীমাবদ্ধতা থাকে। যখন সরকারে থাকেন, সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতাও থাকে, কিন্তু সবকিছু ছাপিয়ে যে মানুষ তখন দেখে যে তিনি 4 দশক ধরে গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য একটা
গণতান্ত্রিক অভিযাত্রার লক্ষ্যে একটা মানুষ যখন একটা ভিশন নিয়ে, স্বপ্ন নিয়ে, দৃঢ়চিত্তভাবে লড়াকু মনোভাব নিয়ে তিনি যখন এগিয়ে যান, কোনো চাপ, হুমকি, প্রলোভনের কাছে তিনি মাথা নত না করে এর মধ্য দিয়ে তিনি কিন্তু একটা আইকনিক একটা চরিত্রে তিনি তারপর পর্যবসিত হয়েছিলেন। ফলে আজকের যে সমাবেশ, জানা যায় মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা, গভীর যে বিনম্র শ্রদ্ধা, এটা বলতে পারেন তার একটা সম্মিলিত যে বহিঃপ্রকাশ, যে কোনো রাজনীতিকের জন্য এর চেয়ে বড় গৌরবের, এর চেয়ে বড় মর্যাদা, এর চেয়ে বড় সম্মানের কিছু আর কিছু হতে পারে না। ফলে বলতে পারেন দেশের মানুষ হৃদয় নিংড়িয়ে তাদের এই শ্রদ্ধা, ভালোবাসা, দরদকে তারা কিন্তু আজকে তারা দেখিয়েছেন। এবং এটা থেকে ভবিষ্যতে এটা শিক্ষা নেওয়ার ব্যাপার যে ক্ষমতাসীন থাকলেই কেবলমাত্র মানুষ করবে এটা না। সুতরাং এই মানুষ যদি জনগণের পক্ষে থাকে, জনগণের অধিকারের পক্ষে থাকে, এই মানুষ যদি জুলুম নিপীড়নকে বুক চিতিয়ে যদি মোকাবেলা করে, মানুষ শেষ পর্যন্ত মানুষ তার পাশে দাঁড়ায়, তাকে শ্রদ্ধা করে। এটা একটা বার্তা কিন্তু আমাদের রাজনীতির সংস্কৃতির জন্য, যে সবসময় দেশ, দেশের স্বার্থ, জনগণ, যেটা বেগম খালেদা জিয়া বারবারই বলতেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। এবং যে কোনো রাজনীতিকদের তো বাস্তবে মানুষের কল্যাণের বাইরে রাজনীতিকদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবার কোনো কথা না। বেগম জিয়া চেষ্টা করেছেন তার সারা জীবন ধরে এই কথাটাকে তিনি বাস্তবে সেটাকে জি, নিয়ে জনাব যাওয়ার জন্য। সাইফুল হক, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান আপনার কাছে। আপনার কাছে যেটি জানার, যে এই যে খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক যে আহ, সমীকরণ, এখানে কোনো বড় কোনো পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহ আলোচক। তারা দুজনেই প্রথিতযশা রাজনীতিবিদ, তাদের চমৎকারভাবে বলেছেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি জিনিস একটু বলতে চাই। এদেশের স্বাধীনতার কথা যদি আপনি বলেন, স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলেন, প্রথমে যে নামটি আমাদের কাছে ভেসে আসে সেটি হচ্ছে তৎকালীন মেজর জিয়াউর রহমান। আর এদেশের গণতান্ত্রিক সংগ্রামের কথা যদি বলেন, যে নামটি ভেসে আসে এবং আজীবন এদেশের ইতিহাসে লেখা থাকবে, সেই নামটি হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং আপনি লক্ষ্য করে থাকবেন আজকে লক্ষ লক্ষ মানুষ যে তার জানাজায় উপস্থিত হয়েছে, আলাল ভাই সঠিকভাবেই বলেছেন, সেখানে সবাই বিএনপির মানুষ নয়। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মানুষগুলোই খালেদা জিয়ার আদর্শে যদি বিএনপি পরিচালিত হয়, বিএনপির বর্তমান নেতৃত্ব যদি খালেদা জিয়ার যে আদর্শ, যে অহিংস এবং তার যে প্রতিশোধ পরায়ণতা তার মনের মধ্যে ছিল না, এগুলো নিয়ে যদি দেশ গড়ার, দেশপ্রেমকে নিয়ে যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়, তাহলে খালেদা জিয়ার বেঁচে থাকা অবস্থায় বিএনপির জন্য যতটুকু সমর্থন এদেশের মানুষ দিয়েছিল, তার চেয়ে অনেক বেশি সমর্থন আগামী দিনে পাবে। এবং এখন বিএনপির জন্য যেটা চ্যালেঞ্জ, সেটি হচ্ছে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যেই এক্সাম্পল রেখে গিয়েছেন, সেটাকে পরিচালিত করা। এবং সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার, সেটি হচ্ছে প্রতিহিংসার রাজনীতিতে না গিয়ে সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে লিপ্ত হওয়া, যেটি ইতিমধ্যেই আমরা বেগম জিয়ার যে সন্তান তিনি রেখে গিয়েছেন, তার বিভিন্ন ভাষণে আমরা সেটি পরিলক্ষিত হয়েছে। এবং আমার ধারণা বিএনপি সেই পথেই এগোবে। জি, আমরা এই বিষয়ে একটু মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আবার একটু আসতে চাই। দেশনেত্রীর প্রতি আপামর সাধারণ মানুষের যে অভূতপূর্ব শ্রদ্ধা আমরা দেখেছি, এই শ্রদ্ধা, ভালোবাসা সমুন্নত রাখার দায়বদ্ধতা তো এখন বিএনপির ওপর। আপনাদের এখন কি পরিকল্পনা, এটি সমুন্নত রাখতে কি কি করবেন আপনারা? এটিকে সমুন্নত রাখতে বরাবরই আমরা সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার দিকেই তাকিয়ে কাজ করেছি, যেটা জীবদ্দশায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন। আর একটি চিত্র ইতিমধ্যেই জনমানুষেও তৈরি করতে সক্ষম হয়েছেন জনাব তারেক রহমান সাহেব, সেটা হলো মানুষের কণ্ঠ যখন রাষ্ট্রশক্তি রুদ্ধ করতে চায়, মানুষ তখন ভাষা বদলায়, স্লোগানও দেয় না, ব্যানারও তোলে না, তখন তারা ইতিহাসের ভাষায় কথা বলে। আর ইতিহাসের ভাষায় যখন মানুষ কথা বলে, তখন জানাজা আর ধর্মীয় আচরণের মধ্যে থাকে না, তা হয়ে ওঠে একটা নীরব গণভোট। এই বিএনপির সামনে সবচেয়ে বড় যেটা পরীক্ষা সামনে, সেটা হচ্ছে যে বাংলাদেশটা বা বিএনপি এখন শুধুমাত্র
বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। আজকে আপনি দেখেন এইটা আঞ্চলিক শক্তিগুলো সকল পর্যায়ের প্রতিনিধিরা আজকে এখানে উপস্থিত ছিল। যে পাকিস্তান ভারতের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ, তারা তারেক রহমানের সামনে আজকে একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছেন জয়শঙ্কর সাহেব এবং পাকিস্তান পার্লামেন্টারি স্পিকার। নেপাল, ভুটান, মালদ্বীপ সমস্ত এই অঞ্চলের আঞ্চলিক একটা শান্তিপূর্ণ অবস্থান আজকে ঢাকার এই রাজধানীতে আমরা দেখতে পেয়েছি। সুতরাং রাষ্ট্র যখন শক্তিকে কেবল কাঠামোতে সীমাবদ্ধ করে ফেলে, তখন ইতিহাস কিন্তু লেখা হয় অনুভূতিতে, নথিতে নয়। তো এই অনুভূতিটাকে যদি বিএনপি পুঁজি করতে পারে, ক্যাপিটালাইজ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের এই যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, আস্থা এবং নির্ভরতার জায়গা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবস্থানটি তৈরি করেছেন, এটা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অনেক অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, যেটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক উত্তরণের বর্তমান প্রক্রিয়ায় একটা সফলতার পালক বসিয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বাংলাদেশের মাটিতে নিশ্চয়ই সবাই এবং সেটি আঞ্চলিক সেটি সবাই শক্তিকে। প্রত্যাশা করছে আপনি থাকবেন। আমরা একটু আবারও জনাব সাইফুল হক আপনার কাছে জানতে চাই, খালেদা জিয়ার এই মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটি বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমত বেগম খালেদা জিয়া যে সময়কালে তিনি প্রয়াত হলেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যে, কারণ আমরা এখন একটা গুরুত্বপূর্ণ একটা উত্তরণকালীন সময় আমরা পার করছি। এই সময়কালে তাকে হারানোটা কেবলমাত্র দল হিসেবে বিএনপি না, সামগ্রিকভাবে গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারা, সেখানে বলতে পারেন একটা অপূরণীয় একটা শূন্যতা, অপূরণীয় একটা কিন্তু ক্ষতি সাধিত হলো, এবং এটা আগামী কয়েক দশক হয়তো এটা অনুভূত হবে। কিন্তু আমি মনে করি একই সাথে ব্যক্তি মানুষের তো জীবনের সীমাবদ্ধতা আছে। তিনি হয়তো আরো কবছর তিনি সুস্থভাবে তিনি বেঁচে থাকতে পারতেন, যদি ওই স্বৈরতন্ত্রের এই 15-16 বছরে যে দমন নিপীড়ন এবং তাকে একটা ফরমাইশি মামলায় যেভাবে জেলে পাঠিয়ে তাকে আরো বেশি অসুস্থ করে তোলা হলো, তিনি তো একটা ব্যক্তিগত প্রতিহিংসার তিনি শিকার হয়েছিলেন, আমরা সবাই এটা জানি। আমরা এই জায়গাটা আমি মনে করি বিএনপি যদি আজকে আর মানুষ বেঁচে থাকে তার রাজনৈতিক উত্তরাধিকারের মধ্য দিয়ে, আদর্শিক উত্তরাধিকারের মধ্য দিয়ে, বিএনপি যদি এটা ধারণ করতে পারে, আর এখানকার আমাদের বহুত্ববাদী যে রাজনৈতিক সমাজ, তারা যদি গণতন্ত্রের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে, গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্নে, মানুষের ভোটাধিকারের প্রশ্নে, এটা নিয়ে যদি আমরা আমাদের নানা প্রশ্নে দ্বিমত থাকবে, কিন্তু এই মৌলিক প্রশ্নে যদি আমরা বোঝাপড়া তৈরি করতে পারি, আমি বিশ্বাস করি তাহলে খালেদা জিয়া তার যে স্বপ্ন, তার যে উত্তরাধিকার, সেটা কেবল বিএনপি না, এদেশের গণতান্ত্রিক উত্তরণ যারা বিশ্বাস করেন সেই রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই কিন্তু সেখানে কিন্তু এগোতে পারবেন। বিএনপির আমি আশা করি বিএনপি একটা যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে এবং অপর রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় নিয়ে তারা যদি সামনে পথ চলতে পারেন, আগে ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন, গণভোট আছে, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্ন আছে, এসব ক্ষেত্রে আমি মনে করি ন্যূনতম ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বোঝাপড়া, যেটা বেগম খালেদা জিয়া তিনি দলে যেমন বহুমাত্রিকতার মানুষকে যুক্ত করেছেন, একই সাথে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি শাসিত সরকারে তিনি এসেছিলেন, এবং তিনি নানাভাবে বলতেন বিরোধী দলকেও নিয়েও কিভাবে কাজ করতে হয়, এরকম একটা উদাহরণ কিন্তু আমরা দেখবো যে তিনি কিন্তু তৈরি করেছেন। ফলে রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মান না করে যদি আমি রাজনৈতিক প্রতিযোগিতা মনে করি, এই ঐতিহ্য যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন উত্তরাধিকার, সেটাকে খানিকটা কিন্তু ধারণ করা যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটু আবারও ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান আপনার কাছে জানতে চাই যে যে বেগম খালেদা জিয়ার মৃত্যু হলেও তার যে প্রভাব, এটি বিএনপি দল হিসেবে কিভাবে ব্যবহার করতে পারে? একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে এসেছিলেন, যদিও আমরা বলি বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিন্তু একটা জিনিস আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, বিএনপি প্রতিষ্ঠা যখন করেছিলেন জিয়াউর রহমান তখন কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, এবং তার শাহাদাত বরণের পরে যখন বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরলেন, তখন বিএনপিকে ভাঙ্গার জন্য একটা
বিএনপির মধ্য থেকে দল ছুট করার জন্য অনেক প্রচেষ্টা চলেছিল, এবং তখন কিন্তু বিএনপির একটা সত্যিকারভাবে একটা দুঃসময় ছিল। সেই দুঃসময়ে হাল ধরে বেগম খালেদা জিয়া এই বিএনপিকে যেই পর্যায়ে নিয়ে এসছেন, তার অক্লান্ত পরিশ্রম, তার মেধা, যিনি তার রাজনৈতিক দূরদর্শিতা, সবকিছু মিলিয়ে যদি আমরা বলি, তিনি কিন্তু শুধুমাত্র যে একজন নেত্রী ছিলেন এবং দেশপ্রেমিক ছিলেন তাই নয়, তিনি কিন্তু একজন ভালো সংগঠকও ছিলেন। এবং তিনি কিন্তু বিএনপিকে যে অবস্থায় রেখে গিয়েছেন, একদম শূন্য অবস্থায় কিন্তু রেখে যাননি। বিএনপির ভাগ্য ভালো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সন্তান, একজন উত্তরসূরি বেগম খালেদা জিয়ার কাছ থেকে তার অত্যন্ত ঘনিষ্ঠভাবে তার রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক আচার আচরণ, এ সমস্ত জিনিসগুলো লক্ষ্য করেছেন জনাব তারেক রহমান। এবং তিনি তার বাবার কাছ থেকে শিখেছেন, তার মার কাছ থেকে শিখেছেন। এবং তিনি যদি এই দলটিকে নেতৃত্ব দিতে পারেন, এবং তিনি যে অবস্থায় আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে এনেছেন এই দেশে, আমার দৃঢ় বিশ্বাস তার নেতাকর্মীদেরকে একসাথে রাখার জন্য তিনি দেশের বাইরে থেকেও যেভাবে কন্ট্রিবিউট করেছিলেন দলকে একত্রিত রাখার জন্য, এখন তিনি সশরীরে অবস্থান করার ফলে বিএনপিকে আগামী দিনে আরও সুসংগঠিত করবেন এবং বিএনপিকে এদেশের মানুষের, গণমানুষের দল হিসাবে প্রতিষ্ঠিত করবেন। এবং বিএনপির জন্য এখন যেটা বড় চ্যালেঞ্জ, জনাব আক্তার হোসেন খান, আপনি যে পরামর্শ দিলেন নিশ্চয়ই বিএনপি সেটি মাথায় রাখবে। আমরা একটু আবারও জনাব মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে জানতে চাই যে খালেদা জিয়ার শূন্যতা বিএনপিকে আরো ঐক্যবদ্ধ করবে বলে মনে করেন কিনা, আর বিএনপি নেত্রীর যে আদর্শ এবং মূল্যবোধ, দেশপ্রেম, বিএনপি কিভাবে বজায় রাখবে? বিএনপি বজায় রাখার জন্য বিএনপির যে অঙ্গীকারগুলো জনমানুষের কাছে আছে, এই দেশের গণতন্ত্রপ্রিয় এবং বহুদলীয় মতকে সহনশীল করে পরস্পরের প্রতি সম্মান রেখে রাজনীতিতে অগ্রসর হওয়ার যে মানসিকতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং বর্তমান নেতা জনাব তারেক রহমানের, এই জিনিসটা কি বিএনপিকে প্রবহমান রাখতে হবে। আর এর পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে যে শূন্য এবং জিরো এই দুটোর মধ্যে প্রফেসর সাহেব আছেন এই আলোচনায় আজকে, এই জন্য কথাটা আমি আনলাম। শূন্য হচ্ছে একটা শূন্য, আর জিরো হচ্ছে আরেকটি শব্দ, কিন্তু সমার্থক মনে হয়। কিন্তু ফিলোসফিক্যাল যে টার্ম, সেখানে বলা হয় যে শূন্য হচ্ছে ভয়েড আর জিরো হচ্ছে বিগিনিং। একটা জিরো যোগ করলে কিন্তু অনেকগুলো সংখ্যা বেড়ে যায়, 1000 থেকে লক্ষ হয়, লক্ষ থেকে কোটি হয় একটা করে জিরো যোগ করলে। সুতরাং বিএনপিকে বুঝতে হবে যে পেলিকেন পাখি, যেভাবে লম্বা ঠোঁটওয়ালা পেলিকেন পাখি যখন প্রচন্ড খাদ্য সংকট দেখা দেয়, তখন কিন্তু পেলিকেন পাখি ঠোঁট দিয়ে তার নিজের বুক চিরে ফেলে সেখান থেকে যে রক্ত বের হয়, ওই রক্ত তার বাচ্চারা পান করে তারা বেঁচে থাকে। মায়ের কি পরিণতি হয় মা কিন্তু তখন সেটা বুঝতে পারে না বা অনুভবও করতে পারে না। বিএনপিকে আজকে সেই পেলিকেন পাখির দায়িত্বটা নিতে হবে, এবং সেটা নেওয়ার জন্য বিএনপি মানসিকভাবে প্রস্তুত আছে, এমনটা অন্তত আমরা অনুভব করছি। নীতি নির্ধারণী পর্যায়েও সেটা আছে। যেমন দেখবেন আজকে নজরুল ইসলাম খান সাহেব একটু নাতি দীর্ঘ কথা বলে আলোচনা করেছেন জানাজার সময়, যে কারণে কিন্তু জনাব তারেক রহমান সাহেব শুধু মা ছেলের সম্পর্কের বিষয়টা এবং যেটা বাংলাদেশের প্রচলিত ধর্মীয় রীতিতে এবং অন্যান্য সামাজিক দায়বদ্ধতায় ঠিক অতটুকু কথাই বলেছেন। মায়ের জন্য দোয়া চেয়েছেন, মা যদি ঋণী থাকেন কোথাও সেটা ওনাকে জানাতে বলেছেন, এবং সবাইকে বলেছেন যে মায়ের জন্য যেন সবাই দোয়া করে, বাস কথা শেষ। এই যে পরিমিতি বোধ, এই পরিমিতি বোধটাকেই বিএনপিকে প্রাধান্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দল মত পথের ভিন্নতা সত্ত্বেও সকল মানুষের শ্রদ্ধার অংশ অন্তত বিএনপি পাবে। জি, ভোটের ব্যাপারটা নিশ্চয়ই আপনার বক্তব্য পরিষ্কার জনাব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব সাইফুল হক এবং ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন আপনাকেও।